জি সেখান থেকে চলে যায়। এদিকে ফিন গোবার্ট নামে একজনের কাছে যায়, যে এই শহরের বিশিষ্ট ধনী ব্যক্তি। গোবার্ট ফিনকে বলে, আমার $75 মিলিয়ন ক্ষতি হয়েছে এবং যেভাবেই হোক আমাকে সেই ক্ষতিপূরণ করতে হবে। গোবার্ট আরো বলে, প্রিন্স নামে একজন লোক আছে যে এই প্যারিসে এসেছে এবং তার কাছে প্রচুর পরিমাণে কোকেন আছে। আমরা যদি সেই কোকেনগুলো পাই তাহলে আমরা $100 মিলিয়ন মালিক হয়ে যাব। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্রিন্স ডিটেকটিভ সেকের সাথে দেখা করতে যাচ্ছে এবং যে কিনা খুবই সৎ একজন পুলিশ অফিসার। পরের সিনে আমরা ডিটেকটিভ সেককে দেখতে পাই যে প্রিন্সের সাথে দেখা করতে যায়। প্রিন্স তাকে বলে, প্রকাশ্য দিবালোকে কিছু লোক আমার উপর আক্রমণ করেছে এবং আমার বিমানও চুরি করেছে। সেক তাকে জিজ্ঞেস করে, বিমানের ভিতরে এমন কি ছিল যার কারণে তারা আপনার বিমান চুরি করলো? কিন্তু প্রিন্স তার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। শেখ তখন তাকে বলে, যারা আপনার বিমান চুরি করেছিল তারা সবাই একটি হোটেলে প্রফেশনাল কিলারের হাতে মারা গেছে। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? প্রিন্স বলে, আমি এই বিষয়ে কিছুই জানি না, বরং আমি খুশি হয়েছি ওই লোকগুলোকে হত্যা করা হয়েছে। তোমরা শুধু আমার বিমানটা ফেরত দাও। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর ফিন জিকে একটা জায়গায় যাকে। ফিন তাকে বলে, তোমার অসমাপ্ত কাজটা শেষ করার সময় হয়েছে, এখন তোমার এই কাজটা শেষ করা উচিত। তুমি ভুলে গেছো আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম যখন তুমি চরম বিপদে ছিলে। তুমি একটা জায়গায় শুয়েছিলে এবং যে লোকটি তোমার সাথে ছিল সে তোমার সুবিধা নিতে চাইছিল। সেদিন আমি তোমার মধ্যে একটা আক্রোশ দেখেছিলাম এবং যে কারণে আমি সেদিন তোমাকে আমার সাথে রেখেছিলাম, কিন্তু তুমি তোমার কাজটা শেষ করোনি, অর্থাৎ তুমি জেনিফার নামে ওই মেয়েটিকে মারতে পারোনি। জি এখানে ফিনকে বলে, মেয়েটা কিছুই জানে না, সে এখন অন্ধ হয়ে গেছে এবং সে পুলিশকেও কিছু বলেনি। ফিন বলে, ঠিক আছে, আমি আমার লোকদের পাঠিয়েছি, তারা তাদের কাজ করবে, অর্থাৎ তারা হাসপাতালে যাবে এবং তাকে মেরে ফেলবে। একথা শোনা মাত্রই জি সেখান থেকে চলে যায় এবং সে একটি বাইক চুরি করে ফিনের লোকদের আক্রমণ করে এবং তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করাই দেয়, কিন্তু সে তাদের জানে মারে না। এরপর জি সেখান থেকে হাসপাতালে পৌঁছায়। হাসপাতালে পৌঁছে সে জেনিফারের কাছে যায়। এরই মধ্যে ফিনের লোকেরা সেখানে এসে পৌঁছায় এবং তাদের উপরে গুলি বর্ষণ শুরু করে। ঠিক তখনই ডিটেকটিভ সেকও সেখানে পৌঁছায়, যে মূলত জেনিফারের সাথে দেখা করতে সেখানে এসেছিল। সে এখানে ফিনের লোকদের উপরে গুলি করে। জি কোনোভাবে জেনিফারকে বাঁচায় এবং তাকে একটি সেফ জায়গায় নিয়ে আসে, কিন্তু ডিটেকটিভ সেক তাদেরকে সেখানে দেখে ফেলে এবং গান পয়েন্টে নিয়ে নেয়। সে জিকে বলে, আমি তোমাকে নির্দোষ ভেবেছিলাম, কিন্তু তুমি একটি খুনি। সবচেয়ে বড় কথা, তুমি এই মেয়েটিকে কেন বাঁচাতে চাও? কিন্তু জি এর কোনো উত্তর দেয় না। হঠাৎ তাদের উপরে ফিনের লোকেরা আবার হামলা চালায় এবং সুযোগ বুঝে জি ডিটেকটিভকে অজ্ঞান করে জেনিফারকে নিয়ে সেখান থেকে তার নিজের একটি বাসায় নিয়ে আসে এবং তাকে বলে, তুমি এখানে নিরাপদে থাকতে পারো, কেউ তোমাকে এখানে খুঁজেও পাবে না। এরপর জি জেনিফারকে জিজ্ঞেস করে, তোমার সাথে এগুলো কেন হচ্ছে আর কেনই বা ওই লোকগুলো তোমাকে মারতে চায়? জেনিফার বলে, আমি নিজেও এই বিষয়ে কিছু জানি না, এমনকি আমি এটাও জানি না যে তারা কারা আর কেনই বা আমাকে মারতে চায়। এরপর আমরা জিকে দেখি সে জেনিফারকে নিয়ে সেই গির্জায় এসেছে এবং তার দিকে বন্দুক তাক করে বলে, আমাকে সত্যি কথা বলো, তুমি কি জানো? তারপর জেনিফার বলতে শুরু করে, আমি কোকো নামে একজনের সাথে থাকতাম যে আমার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে কোকেন সরবরাহ করত। একদিন কোকো একটি ভ্যানের ভিতরে প্রচুর কোকেন খুঁজে পায় এবং সে সেই ভ্যানটি একটি জায়গায় লুকিয়ে রাখে এবং আমিও তখন সেই একই ভ্যানের ভিতরে বসেছিলাম। কিন্তু আমি প্যারিস সম্পর্কে খুব বেশি জানি না, আমি জানি না সে সেই ভ্যানটি কোথায় লুকিয়ে রেখেছে, কিন্তু সেই ভ্যানটি এখনো সেখানেই আছে। এদিকে একটি হোটেলের ভিতরে আমরা ফিনকে দেখতে পাই। মিস্টার গোবার্টও এখানে এসেছে এবং প্রিন্স নামের সেই লোকটিও এখানে এসেছে। এখানে আমরা জানতে পারি এরা তিনজন চুরি হয়ে যাওয়া সেই কোকেনের ব্যাপারে কথা বলছে। প্রিন্স গোবার্টকে বলে, ডিটেকটিভ আমাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল, সে আমাকে জিজ্ঞাসা